এটা হচ্ছে কলকাতা টু সায়না এক্সপ্রেসের দৃশ্য, যেখানে তোমরা পাবে চলার পথে এরকম সুন্দর একটা ভিউ, এত সুন্দর প্রকৃতির মাঝে সুন্দর পাহাড়, তাছাড়া পাবে একটা ছোট্ট জলার পাশে সুন্দর ভিউ। আর জল একটুখানি আছে। একটা টোটো কিসের জন্য এসেছে? অটো। এছাড়াও দেখতে পাবে ছোট ছোট পাহাড়ের মাঝখানে গড়ে ওঠা ছোট্ট শহর বা একটা সুন্দর প্রকৃতি। এরা কিছু চাষ করেছে। এই প্রকৃতিকে খালি অনুভব করো, মানে কি সুন্দর প্রকৃতি দেখো, কেমন পাহাড়ি নদী একদম পুরো মাটির সঙ্গে মিশে আছে। তোমরা জানতে চাও এই দৃশ্য কোথায় দেখতে পাবে? এর জন্য তোমাদেরকে আসতে হবে কলকাতা টু সায়রাং এক্সপ্রেস। এরকম টানেলের মধ্যে দিয়ে যাবে আমাদের ট্রেন। চলো ভিডিওটা এখন আছি কলকাতা স্টেশনে, আর এখন এই আছে সায়রাং এক্সপ্রেস, যেটা যাবে হচ্ছে মিজোরাম। আর কীভাবে তোমরা কলকাতা স্টেশন আসবে সেটা তোমাদের একটু পরে বলছি। এখন কলকাতা স্টেশনকে দেখো কেমন দেখতে। তো এই হচ্ছে সায়রাং এক্সপ্রেস, আর আমি যাব হচ্ছে জেনারেলে, মানে 370 টাকা টিকিটে আজকে আমি যাব। আমি ভাগ্য ভালো, উঠে বসার সিট পেয়ে গেলাম, ফাঁকা ফাঁকায় ট্রেন চালু হলে পরে তারপর তোমাদের ভিড়কে দেখাবো জেনারেলে কিরম ভিড় আছে। এখন চলেছি কলকাতা থেকে মিজোরামের উদ্দেশ্যে, কলকাতা সায়রাং স্পেশাল লোকাল ট্রেন এক্সপ্রেস। আর এখন কলকাতা স্টেশন থেকে বেরিয়ে আমরা উত্তরপাড়ায় ঢুকবো, না উল্টো কাকা। আর মোটামুটি জঙ্গলের ভেতর দিয়ে ট্রেন যাচ্ছে। বন্ধুরা, ট্রেনের স্পিড যত বাড়ছে আর আমার গন্তব্যের দূরত্ব তত কমছে। এখন আমরা পার হবো বেলগড়িয়া। খাজা হবে প্লেট খাজা দেওয়া, খাজা হবে। এই গেল নিউ ফারাক্কা, এরপরে আসবে ফারাক্কা বাঁধ। তো কলকাতা থেকে ডাইরেক্ট যাচ্ছি সায়রাং জেনারেল বগি করে, নো রিজার্ভেশন। তো এক্সপিরিয়েন্সটা কেমন তোমাদের সঙ্গে সেটাই জানাবার জন্য আজকে আমার এই যাত্রা। তো সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকেও পাঠিয়ে দাও। দেখো সামনেই ফারাক্কার বাঁধের সব দেখা যাচ্ছে। ফারাক্কা এই দেখো, এই দেখো, এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। তো এখন আছি মালদা শহরে। দেখো আমার পেছনে হচ্ছে মালদা টাউন, হচ্ছে আমাদের সায়রাং এক্সপ্রেস। আর আমার কোচ সম্পূর্ণ ফাঁকা, আমার সিট আছে। জেনারেলে যে আমি এত সুন্দর শুয়ে যাব, ওই যে উপরের সিটটা আমার, ওই উপরের সিটটা আমার। ওই সেতুটার নাম হচ্ছে নরনারায়ণ সেতু, আর ওটা হচ্ছে আসামের ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে এসেছে, আমি পরে গুগল করে দেখতে পেলাম। আর এই সেতুটার নিচ দিয়ে চলে ট্রেন, উপর দিয়ে চলে বাস, লরি, গাড়ি, 4 চাকা এইসব। বন্ধুরা জাস্ট এখানে কিরম কুয়াশা পড়েছে দেখো। আমি জানি না আজকে আমাদের এখানে কুয়াশা পড়েছে কি, এখানে কুয়াশা কিরম পড়েছে। আর স্টেশনটা দেখো, আসামে কিরম কুয়াশা দেখো। কিন্তু ভোরবেলা দেখেছিলাম
এটা হচ্ছে গুয়াহাটি জাংশন। প্রচুর গুয়াহাটিকে মানুষ দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা খালি প্রকৃতিকে এনজয় করো, কিরম পাহাড়, কুয়াশা, মেঘগুলো দেখো পুরো পাহাড় ছুঁয়ে যাচ্ছে। এইদিকে দেখো জলা আর পাহাড়। এইখানে দেখো কি সুন্দর লাগছে, নিচে ধান চাষ হচ্ছে, উপরে পাহাড় দেখো পুরো সুপারি গাছে ভর্তি। এখানকার প্রত্যেকটা পাহাড়ে দেখো সুপারি, প্রচুর সুপারির গাছ পাহাড়গুলোতে। সুন্দর প্রকৃতিকে এখন খালি কি সুন্দর প্রকৃতি। দেখো পাহাড়ের উপর দিয়ে মেঘ যাচ্ছে কেমন, দেখো পুরো পাহাড়কে দেখো মেঘে ঢাকা। এত সুন্দর পাহাড়, নিচে চাষ হচ্ছে, ধান চাষ, কাশফুল। খালি প্রকৃতিকে এনজয় করতে হবে। এইসব জায়গায় বাইক নিয়ে এসে ঘুরতে হবে। আর এই পাশটা দেখো প্রকৃতি, পুরো পাহাড় মেঘে ঢেকে গেছে। এই পাহাড়ে দেখো কেমন চা চাষ হয়েছে, মনে হয় চা বাগান করে। এখন সময় হয়েছে 9:10। আর এটা হচ্ছে হোজাই স্টেশন, হোজাই। তো প্রচুর লং দিয়েছে, ডিস্টেন্স দিয়েছে। এখন আসামে গুয়াহাটি থেমেছিল 7টায়, তারপর হচ্ছে 9:10, মানে টানা 2 ঘন্টা ট্রেন চললো। বন্ধুরা আমাদের ট্রেনে দেখো চেঞ্জ করে দিয়েছে ইঞ্জিন। প্রথমে ছিল ওই এখনকার যে ইলেকট্রিক ইঞ্জিন ছিল সেই ইঞ্জিন, এখন আবার গিজার ইঞ্জিন করে দিয়েছে। আর হোজাইয়ের পর থেকে মোটামুটি একটু দেখার জিনিস আছে, যা দেখলাম, গুগল ম্যাপ করে দেখলাম। তো একটা চা নিয়েছি, আর চায়ের একটা টি ব্যাগ দিয়েছি। এখন চা বানিয়ে খেতে খেতে মিনিমাম 5-6 মিনিট সময় লাগবে। আমাদের এখানে যেরকম হাওড়া জেলায় পুরো বানানো চা বিক্রি করে, এখানে ওরকম না। এটা হচ্ছে আসামের হোজাই শহর। তো হোজাই শহরের চা এরকমভাবে দেয় দেখলাম। গরম দুধ করে রেখে দিয়েছে, চিনি দিয়ে ফুটিয়ে, তারপর এখন টি ব্যাগ, আর টি ব্যাগ গায়ে নাড়াতে হবে। তো যেহেতু ট্রেনের মধ্যে রাখার কোনো জায়গা নেই, তোমাদেরকে দেখাও পাচ্ছি না। বন্ধুরা এই স্টেশনটার নাম হচ্ছে লঙ্কা। এক্ষুনি বোর্ড দেখলাম, আবার একটা বোর্ড আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো বোর্ডের মধ্যে লেখা আছে লঙ্কা। তো মোটামুটি আসাম থেকে যে আসছি, শুধু দেখার মতো জায়গা আমার একটা পেলাম, যেটা হচ্ছে কামরূপ কামাখ্যা ঢোকার আগে দীপুর বিল। ওইটাই খুব সুন্দর লেগেছে। তারপরে 2-1টা জায়গা আছে একটু, যেখানে চাষবাস হচ্ছে, পাশে পাহাড় এরকম। তারপর থেকে বাকি সব এরকম বন জঙ্গল, খালি বাঁশ বাগান, পাহাড় বাঁশ বাগান, পাহাড় বাঁশ বাগান। ওই যে কাকুকা ঘুমাচ্ছে, কাকুকা কি নাগ্গাকা গাকছে, মানে ট্রেনের মধ্যে জেনারেল বগিতে এত আরামে যাত্রা আমি এই প্রথম কোথাও দেখলাম। টানেল আছে দেখো, এইটা হলো প্রথম টানেল আমার যাত্রা, অনেকটাই বড়। এরকম আওয়াজ দেখো টানেলের ভিতরে, মজা এসে গেল। দেখো এখানকার প্রজেক্টের কাজ হচ্ছে, কিরকম পাহাড়কে ওপর থেকে কাটা হয়েছে বা ধস নেমেছে, কিছু একটা হয়েছে জানি না, কিন্তু কোনো একটা প্রজেক্টের কাজ হচ্ছে এখানে, সম্ভবত কোনো রেল স্টেশন হবে। ধীরে ধীরে আসাম মেঘালয় আমাদের যে রেল লাইনটা আছে, মানে উন্নতি হচ্ছে।
গ্রাম ধাপ দিয়ে 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 নাপ যাই দেখো। আবার ট্রেনটা কিরম যাচ্ছে দেখো। বন্ধুরা কত বড় ট্রেন চিন্তা করে দেখো, মানে এখনো কার বেসে গেল, এখনো তো এ আসছে না। আর দেখা যাবে এই যে এখানে যে প্রজেক্টের কাজ হচ্ছে দেখো, কত ডাম্পার জেসিবি একটা পকলেনও আছে। এইসব দেখলে আমার নিজের প্রজেক্টের কাজ মনে পড়ে যায়। আমি যেখানে কাজ করি সেখানে এখন প্রজেক্ট হচ্ছে বড় বড়। এতক্ষণ যে জিনিসগুলো দেখালাম মানে পাহাড়ি নদী, দুটো গুহা, এইগুলো হচ্ছে নিউ হাফলং ঢোকার আগেই আছে। হাফলংয়ের পর থেকে তো আরও সুন্দর একটা পাহাড়ি স্টেশন। এই দেখো এখানে হচ্ছে মুপা, দেখো এখানে হচ্ছে মুপা, খুব সুন্দর। আর কিরম পাহাড় কে কে বানানো হয়েছে দেখো, দেখো কিরম উঁচু পাহাড় কে কে বানানো হয়েছে। এই দেখো পুরো পাহাড় কে কে বানানো হয়েছে এই জায়গায় দেখো। এই দেখো নদী, দেখো পুরো পাথর আর জল একটুখানি আছে। একটা টোটো কিসের জন্য এসেছে, অটো। কি দৃশ্য কাকা, উঁচু পাহাড় সেই একদম উপরে দেখো, কি উঁচু পাহাড়। এই প্রকৃতিকে খালি অনুভব করো, ওরে কি সুন্দর প্রকৃতি দেখো। সেখানে কত উঁচু পাহাড়, আর এখানে দেখো আর এইগুলো সব হচ্ছে নীল গাই, সিং দেখেছো। নদীটা দেখো, নদীটা কেমন, পাহাড়ি নদী একদম পুরো মাটির সঙ্গে মিশে আছে। সেখানে পাহাড়গুলো কত উঁচু দেখো। আমার মানে এগুলো হচ্ছে আসামের সর্বোচ্চ শৃঙ্গ। আর কি সুন্দর চাষ হয়েছে, হেভি লাগছে কিন্তু, মানে প্রকৃতির সৌন্দর্য দেখেই মন ভরে যাবে এরকম। এত সুন্দর প্রকৃতি। আবার ট্রেনকে দেখো সাপের মতো এঁকে বেঁকে আসছে। আর পেছনে যে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ ওইটাকে ডবল ইঞ্জিন, পাহাড়ি এলাকা। নদীটাও কিরম এঁকে বেঁকে গেছে, এই দেখো। এরকম সুন্দর প্রকৃতি দেখার জন্যই তো এত টাকা খরচা করে এখানে আসা বন্ধু। যে আসনি সে পাবে না। সেখানে একটা হালকা ঝর্ণা টাইপের আছে। না এলে জানতেই পারতাম না যে সুন্দর, এত সুন্দর হয়। এখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে, তবে খাল আছে। বন্ধুরা আমরা ওইখান দিয়ে ঘুরে হ্যাঁ সেই আবার উপরে এসেছে। এইখানকে দাঁড় করাবে মনে হচ্ছে। পাহাড়গুলো কি সুন্দর লাগছে, উঁচু একদম।
ওইখানে পাহাড়টা দেখো। কিরম ট্রেন আমাদের আসছে দেখো, আমাদের সেখান দিয়ে ঘুরে এই উপরে গাড়িটা এসছে। আর প্রকৃতির সৌন্দর্য আর পাহাড়ের হাইক আর প্রকৃতি দেখো। কোনটা ছেড়ে কোনটা দেখাবো। এরম প্রকৃতির সৌন্দর্য একমাত্র এই জার্নিটা করলেই পাবে। ঘরে বসে এত সুন্দর সৌন্দর্য পাওয়া যায় না। টানেলের মধ্যে ট্রেনটা প্রবেশ করবে দেখো। এটা হচ্ছে টানেল নাম্বার 4, 2012 সালে তৈরি হয়েছে। দেখো এটা হচ্ছে ফাইটিং স্টেশনের নাম। স্টেশন নাম হচ্ছে মিগ্রেঙ্গিছা। কি নাম? মিগ্রেঙ্গিছা। এখন এসছে আসামে নিউ হাফলং। দেখো স্টেশনের বাইরেই এরকম বড় পাহাড়, উঁচু পাহাড়। আর দেখো দেখো এখানে কিছু ফল বিক্রি হচ্ছে, যেমন ছোট ছোট জলপাই, আনারস, শসা, পেঁপে। এই যে লাল লাল দেখছো, এগুলো হচ্ছে লঙ্কা, এর নাম হচ্ছে নাগামরিচ। আর 5 পিস লঙ্কার দাম হচ্ছে 50 টাকা প্যাকেট। এখন আছি হাফলং শহরে। আর যে ফলগুলো বিক্রি হচ্ছে এখানে আপেল, শসা, তারপর লঙ্কা, তারপর হচ্ছে কলা ফলা বিক্রি হচ্ছিলো। আমি নিয়েছি আনারস আর কলা। এখন বসে বসে খাবো। তোমার আগে একটা জিনিস দেখাচ্ছি, জাতিঙ্গা লাভপুর একটা স্টেশনের নাম। স্টেশনটা দেখ। এগুলো হচ্ছে কোয়ার্টার, স্টেশনের কোয়ার্টার। এত সুন্দর জায়গায় আমাকে যদি চাকরি করো, আমি তো নাচতে নাচতে চলে আসবো। আর এবার দেখো, ও ট্রেন এক জায়গায় সিগন্যালে দাঁড়িয়েছে দেখো। আর পাশে পাহাড়গুলো দেখো কেমন। ভাই এইসব জায়গায় যদি চাকরি দেয়, কে ফ্রিতে দিলেও করবে বলো? খালি দুবেলা খাওয়া দাওয়া, ইন্টারনেট, ব্যাস। এই একটা নদী দেখো, পাহাড়ি নদী, কি সুন্দর যাচ্ছে। মনে হচ্ছে এখানে নেমে যাই, আর নেমে গিয়ে ওইখানে জলে মস্তি করি। এত সুন্দর লাগছে দেখো। আর বর্ষাকালের এই নদীকেই চিনতে পারা যাবে। এখন সময় হয়েছে 2:10। আর ট্রেনটা এসে দাঁড়িয়েছে দামচড়া বলে একটা স্টেশনে। তো সিগন্যালের জন্যই মুখোমুখি দাঁড়িয়েছে। আপনার পাশে পাহাড়,
এখন কথা হচ্ছে যে এই ট্রেনে আমি জানতাম প্যাঙ্কি কার নেই, এই ট্রেনে জানতাম প্যাঙ্কি কার নেই, কিন্তু একটা লোক এসে জিজ্ঞাসা করলো যে দুপুরে কী খাবে, আমি বলে দিলাম সাদা ভাত। 2 বাজে এখনও পর্যন্ত আসেনি, তো যদি আসে তো ভালো, না হলে আমার মুড়ি আছে, মুড়ি খাবো। এই হচ্ছে সুন্দর দৃশ্য, সুন্দর প্রকৃতি। এখন ট্রেন ঢুকছে বদরপুর জংশন। এখানে প্ল্যাটফর্মের থেকে বেশি লাইন আছে, লাইন আছে অনেকগুলো। প্ল্যাটফর্মের সংখ্যা হচ্ছে 2টো, 1 2 3। তিনটে স্টপেজ আছে, বাদ বাকি সব হল্টের জন্য লাইন করে রেখেছে। তো এইটা হচ্ছে বদরপুর জংশন। এখানে একটা শ্মশান আছে, একটা চিতা জ্বলছে, মৃতদেহ দাহ করা হচ্ছে। তো বদরপুরের পর থেকে তোমরা দেখার মতো আর কিচ্ছু পাবে না, শুধু এরকম চারদিকে জলা জমি, খালি চাষ হচ্ছে। এর একটা সৌন্দর্য আছে, তোমার এই দিকটা হেভি লেগেছিলো, জলের মধ্যে সূর্যের আলোটা পড়ছে, ব্যাস এইটুকুই, এরপরে আর কিচ্ছু নেই, পুরো সময়। এটা হচ্ছে লালাবাজার স্টেশন, আর এখানে ট্রেন দাঁড়িয়েছে, মনে হয় সিগন্যাল না থাকার কারণে। তো এটাই হচ্ছে আমাদের স্টেশন। তারপরে হয়তো সূর্যের আলো কমে যাবে, তারপর নাইকের জন্য ব্লগ শ্যুট করা যাবে না, তো এখানেই আমি ভিডিওটা স্টপ করে দেবো। আবার যদি কিছু আলোয় দেখা যায় কেউ দেখাবো, সোজা সাইরাঙ্গা স্টেশনে গিয়ে দেখাবো, আর ওইখানে গিয়েই তোমাদেরকে শোনাবো এখানে কেন আসবে বা কী জন্য আসবে। আর এই যে আলোগুলো দেখতে পাচ্ছি, এগুলো পাহাড়ের মধ্যে ঘর, একটা ছোটো পাহাড়, তার মধ্যে ঘর, আর সামনেই আসছে একটা টানেল পাহাড়ের মধ্যে দিয়ে, মানে ভৈরবী স্টেশনকে ছেড়ে এই প্রথম টানেল পড়লো মিজোরাম শহরের মধ্যে। এর আগে যতগুলো দেখেছো সেগুলো সব হচ্ছে আসাম শহরের মধ্যে, এটা এখন আমরা মিজোরামের মধ্যে আছি, আর এই হচ্ছে মিজোরামের মধ্যে প্রথম টানেল। বন্ধুরা, ভৈরবী থেকে সাইরাং যাওয়ার পথে এত পরিমাণ টানেল আর ব্রিজ আছে বলার কথা নয়, মানে পুরো রাস্তায় যত টানেল পেয়েছি তার 10 গুণের বেশি টানেল এই রাস্তায়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে অন্ধকারের জন্য কিছুই দেখাতে পাচ্ছি না। তোমরা এখন দেখতে পাচ্ছ কিরকম। তো এখন আছি সাইরাঙ্গের একটা স্টেশন, যার নাম হচ্ছে মুকুলি, কি একটা নাম করতে পারিনি আমি। ট্রেন ক্রসিং হবে, সেই কারণে আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে দিয়েছে, আর পুরো লোক নেমে গেছে, এরা সবাই আইজল যাবে। তো ফাইনালি সাইরাং এসে গেলাম, সাইরাং স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে গেছে, এখন প্রচুর লোক নামছে। তো আমি এখন যাব, কী সব পারমিট করাতে হয় সেসব হয় নাকি দেখবো, দেখে তারপর দেখি কী কী হয় তোমাদের জানাচ্ছি।
তো প্রচুর মানুষ নেমেছে সাইরাঙের জন্য। এখন সবাই যাচ্ছে বাইরের দিকে, সবাই ছবি তুলছে। স্টেশনটা খুব সুন্দর বানিয়েছে। তো প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে সব পারমিটের জন্য, সবাই যে যা ফর্ম ফিল আপ করছে। আমি এখানে ফর্ম ফিল আপ করে এখানে জমা দিয়েছি, এখন কি লাগে দেখি। এটা হচ্ছে সাইরাং স্টেশন, এখান থেকে মানুষ বেরোচ্ছে, কিন্তু মেন সাইরাং লেখা আছে ওই যে লাল আলো জ্বলছে ওইখানটায়। স্টেশনটা খুব সুন্দর সাজিয়েছে, তো রাতের বেলা বলে বেশি দূর কিছু দেখে পাওয়া যাচ্ছে না। আর বাইরে থেকে যে গাড়িগুলো আছে ওগুলো সব ভাড়ার। তো আমাদেরকে গাড়ি ঠিক হয়েছে, 200 টাকা নেবে, আইজল শহর পৌঁছে দেবে। আর দেখো বাইকও আছে, বাইক রেন্ট পাওয়া যায় কি এখন বাইকের কাউকে দেখতে পাচ্ছি নি, তবে সুমো নেওয়া হয়েছে, সুমোয় করে যাব। আমাদের 6 জন হয়েছে, ওরা বলছে আরও 3 জন হলে পরে ছেড়ে দেবে। আমাকে কেমন গন্ধ আছে বা যাই হোক, দেখো পুরো আলোয় আলোকিত, নতুন স্টেশন একদম ঝাঁ চকচক করছে। রাতের বেলা এখন আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, আর গিয়ে তারপর সেখানে হোটেল দেখবো কীরকম কী পড়ে। এরকম একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা কালকে সকাল 7:15 আবার ছেড়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। তো সাইরাঙের ভিডিও এইটুকুই, এরপর মিজোরাম ঘুরবো আর সেই ভিডিও দেখাবো আইজল শহর। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বাই।